প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি খুলনা বিভাগে। আর খুলনা বিভাগের যে দাকব থানাটি রয়েছে, সেই দাকব থানায়। আর সেই দাকব থানায় আমার এক ফ্রেন্ডের বাড়িতে আমি বেড়াতে এসেছি। আর এখানে ওর ইউনিয়নটা হচ্ছে কৈলাসগঞ্জ ইউনিয়ন। আর ঘুরতে আসলাম, বেশ ভালোই লাগলো আমার কাছে। তো আমি ওর কাছে বললাম যে বন্ধু, দেখো তোমার এলাকায় আসছি, কি কি একদম নিত্যন্ত যে গ্রাম, সেই গ্রামের পরিবেশটা তুমি ঘুরে দেখাও। তো আমাকে সুন্দরভাবে সে আমাকে ঘুরে দেখাচ্ছে, ঠিক আছে, একদম ঘুরে দেখাচ্ছে। তো আমার কাছে খুব ভালোই লেগেছে। আর আমি যে জায়গাটিতে আছি, একদম যে কলেজগঞ্জ নিত্যন্ত যে গ্রাম রয়েছে, সেই গ্রামে আমি অবস্থান করছি। আর এখানে আমার পিছনে যে সবুজ যে গাছগুলো দেখা যাচ্ছে, আর এর পাশে যে মানুষ কাজ করতেছে, এটি ক্ষেতটি হচ্ছে তরমুজ ক্ষেত। আর এখানে প্রতি বছর ধান শেষে তরমুজ চাষ করে। খুব সুন্দর, এখানে অনেক ফলন ধরে। আর এই তরমুজগুলো খুব মিষ্টি। বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি সবসময় আমাদের মনকে শান্ত করে। আজ আমরা চলে এসেছি দাকব থানার শৈলগঞ্জ ইউনিয়নের এক বিস্তীর্ণ তরমুজ ক্ষেত। এখানে প্রকৃতি, কৃষক পরিশ্রম এবং সবুজ মাঠ মিলে তৈরি হচ্ছে এক অপূর্ব সুন্দর দৃশ্য। চারিদিকে সবুজ মাঠ এবং কৃষকের পরিশ্রম ভরপুর এই এলাকায়। এখানে তরমুজ চাষ এখন একটি গুরুত্বপূর্ণ কৃষি কার্যক্রম হয়ে উঠেছে। প্রতি বছর অনেক কৃষক এই জমিতে তরমুজ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। প্রিয় বন্ধুরা, এই তরমুজ ক্ষেত দেখতে খুবই সুন্দর। সবুজ লতার মাঝে লুকিয়ে আছে লাল রঙের মিষ্টি তরমুজ। মাঠের মাঝখানে হাঁটতে মনে হয় যেন সবুজ সমুদ্রে চলে এসেছি। এখানে প্রকৃতি এই সৌন্দর্য মনকে শান্ত করে এবং চোখ জুড়িয়ে দেয়। তরমুজ চাষ সহজ কাজ নয়। কৃষকদের অনেক পরিশ্রম করতে হয়। সময় মতো পানি দেয়া, আগাছা পরিষ্কার করা, সার দেয়া, সবকিছু ঠিকঠাকভাবে সময় মতো দিতে হয়। এই কঠোর পরিশ্রম এর ফলেই আমরা মিষ্টি তরমুজ খেতে পারি। প্রথমে জমি ভালোভাবে প্রস্তুত করা, তারপরে তরমুজের বীজ রোপণ করা, কিছুদিন পরে গাছ বড় হলে পানি দেয়া, যত্ন নেওয়া, তরমুজ সংগ্রহের জন্য প্রস্তুত হয়ে যাওয়া। তরমুজ শুধু সুস্বাদু নয়, এটি আমাদের শরীরের সুন্দর, খুব উপকারী। এতে প্রচুর পানি থাকে যা গরমে শরীরে ঠান্ডা রাখে। এছাড়া এতে ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই তরমুজ খেতে শুধু কৃষির আয়ের উৎস নয়, এটি এই এলাকায় সৌন্দর্য একটি অংশ। প্রকৃতি ও মানুষের পরিশ্রম মিলে তৈরি হচ্ছে এই সুন্দর দৃশ্য। প্রিয় বন্ধুরা, এখন যে আপনারা পাইপটি দেখতে পাচ্ছেন, এই পাইপটি দিয়েই হচ্ছে তরমুজ খেতে পানি দেওয়া হয়। আর এখানে পানি তরমুজ খেতে সময় মতো উপযুক্ত সময় পানি দিতে হবে, কেননা পানি না দিলে তরমুজ বড় হবে না। আর তরমুজের মূল উপাদান পানি দিতে হবে, আর সার ঔষধ এগুলো তো অবশ্যই দিতে হবে। তাছাড়া এখানে যে মিষ্টি পানি অবশ্যই দিতে হবে। মিষ্টি পানি ছাড়া তরমুজ সুস্বাদু হয় না। আর লবণাক্ত যে জায়গায় লবণাক্ত থাকে সেই জায়গায় তরমুজ বড় হয় না এবং ছোট ছোট হয় এবং তরমুজ সুস্বাদু হয় না। আর এখানে এসে আমার একটা জিনিস অদ্ভুত লাগলো, যে এখানে প্রতিটা জমির পাশে একটি কূপের মতো আছে, যে ছোট্ট একটা পুকুরের মতো রয়েছে দেখতে পেলাম আমি। কেননা ওদের কৃষকদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এই পুকুরগুলো কেন। ওরা বলল যে এই এলাকায় লবণাক্ত এলাকা, আর এই যে মাঠটি রয়েছে এই মাঠে এক এক জায়গায় গর্ত করে পুকুরের মতো করে যে পানি ধরে রেখেছে,
কেননা তরমুজের সময় যে সময় পানি দেওয়ার সেচ দেওয়ার সময়, ওই সময়টায় এখান থেকে মোটর দিয়ে সেলো মেশিন দিয়ে তরমুজ খেতে পানি দেওয়া হয়। আর বৃষ্টি পানি দিলে প্রচুর তরমুজ সুস্বাদু হয় এবং তরমুজ বড় হয়, তরমুজ অনেক মিষ্টি হয়, খেতে খুব ভালো লাগে। আর লবণাক্ত পানি দিলে তরমুজ গাছ তেমন বড় হয় না, ফল ভালো হয় না। মানে যত কৃষকরা পরিশ্রম করুক না কেন, তেমন ফসল আসবে না। প্রিয় দর্শক, এখন যে তরমুজটি দেখতে পাচ্ছেন এটির ওজন প্রায় 2 কেজির ওভার হয়ে গেছে, কিন্তু এটি খাওয়ার এখনো সময় হয়নি। আর আরেকটি কথা হচ্ছে যে তরমুজ খেতে সময় মতো প্রচুর পানি দিতে হবে গাছের গোড়ায়, কেননা যেই সময়টা তরমুজ বড় হবে ওই সময় যদি পানি না পায় তাহলে তরমুজ বড় হতে পারবে না। আর এখানে সঠিক সময়ে পানি দিতে হবে, সঠিক সময়ে সার দিতে হবে, সঠিক সময়ে কীটনাশক, যে পোকা মাকড়ে যেন গাছ না খাইতে পারে সেই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি কৃষকদের কাছে জানতে পেরেছি যে একটি গাছে একটি ফলই রাখে, ওরা 2টা বা 3টে ফল রাখে না, এবং যেই ফলটি রাখে একদম সোজা সুন্দর দেখতে সকল দিক দিয়ে। আছে না, যে কোনো ফলে একটু ত্রুটি হলেও রেখে দেয় না। তখন ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে একটি গাছে একটি ফল আপনারা কেন রাখছেন? ওরা বলল যে একটি গাছে একটি ফল আসলে 4 কেজি, 5 কেজি, 6 কেজি করে হবে, আর যদি 3টা-4টা ফল রাখা হয় তাহলে ওরা 1 কেজি, 1.5 কেজি, মানে ছোট ছোট হবে, দাম তেমন ভালো হবে না। তো এটা খুব সুন্দর যে 5টা ফলের চেয়ে একটা ফল হলে খুবই ভালো। আর এই এলাকায় চতুর ছাইটি আছে তরমুজের ক্ষেত, পুরোটা যে তরমুজ, একদম পুরোটা তরমুজ, খুব সুন্দর। আর তরমুজের ফাঁকে পাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে বটবডি, কুমড়ো, ভেন্ডি, আমার খুব ভালো লেগেছে যে কোলার মাঝখানে অনন্য ফসল ফলাচ্ছে, কুমড়ো, লাউ, করলা, নানান ধরনের শাকসবজি কোলার মাঝখানে ফলাচ্ছে। দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। আসলে তরমুজ এর আগে কখনো দেখা হয়নি, যাওয়াও হয়নি, কেননা আমার এলাকায় তরমুজ চাষ হয় না। আরেকটি কথা বলতে চাচ্ছি যে আপনারা যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রতিটি জমির যে আইল রয়েছে, প্রতিটা জমির আইলেই অনেক ফাঁকা জায়গা রয়েছে, কেননা মানুষ হাঁটতে এবং গাড়ি, ভ্যান গাড়ি বা ঔষধপত্র বা পানি সরবরাহের জন্য জায়গা প্রয়োজন। এই জন্য প্রতিটা ক্ষেতের আইল অনেক বড় করে রাখা হয়েছে, কেননা মানুষ চলাচল জন্য, ভ্যান গাড়ি যাতায়াতের জন্য, সকল সুযোগ সুবিধার জন্য, এবং প্রতিটা কৃষকরাই এভাবেই প্রতিটা জমির পাশ দিয়ে বড় জায়গা রেখেছে। এই এলাকার কৃষকের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে তরমুজের যে বীজ 1.5 হাত পরপর রোপণ করতে হয়। তাছাড়া এই কৃষকদের সাথে আরেকটু কথা বলে জানতে পারলাম যে এখানে প্রচুর খরচ, লাভ কম, সময় মতো বিক্রি না করার কারণে লাভ কম হয়। আর তরমুজ ক্ষেতের পাশাপাশি কুমড়ো, লাউ, চিচিঙ্গা, অন্যান্য যে শাকসবজি দিয়ে থাকে। পুরো এলাকাটা বিস্তীর্ণ সবুজ, শুধু তরমুজ গাছ, আর এর নিচেই প্রচুর পরিমাণ ফল হয়ে থাকে। আর কৃষকের পাশাপাশি যে এখানকার কৃষি সরকারি যে কৃষি অফিস থেকে সার, ঔষধ, অন্যান্য যে সহযোগিতা কৃষকের দিয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আরেকটি জিনিস আমার খুব ভালো লেগেছে, কেননা এই এলাকায় যে বিঘায় বিঘায় তরমুজ চাষ করে থাকে, কিন্তু একটা নিরাপত্তার বিষয় আছে। কৃষকরা এখানে অনেক পরিশ্রম করে। আর আমি মাছ
যে জমির পাশে একটি টং রয়েছে। প্রতিটা ক্ষেতে পাশে টং রয়েছে। রাত্রেবেলা এখানে পাহারা দিচ্ছে। কেউ যে দুষ্কৃতকারীরা যেন তরমুজ খেতে নষ্ট না করতে পারে এবং বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করতে না পারে। তো এই বিষয়টা কৃষকরা খুব সচেতনভাবে পাহারা দিয়ে থাকে। যেহেতু তরমুজ 3 মাস পরে ফসলটি বিক্রি করতে পারে। তো এখন যে তরমুজগুলো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ফল ধরেছে, আর এই ফলগুলো দেখা যাবে যে কিছুদিন পরে যখন গাছটি হালকা মরে যাবে তখন দেখা যাবে শুধু তরমুজ আর তরমুজ। আর এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পাতার আড়ালেই রয়েছে তরমুজ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কৃষক ঔষধ দিচ্ছে তরমুজ খেতে। আরেকটি জিনিস দেখতে পেলাম যে মেশিন দিয়ে ঔষধ দিচ্ছে। এই মেশিনটি হচ্ছে হাত দিয়ে চাপার প্রয়োজন হয় না, এটি চার্জারের মাধ্যমে অটোমেটিক হাওয়া হয়ে ঔষধ দিতে পারে। খুব সহজ কাজ। এই ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তরমুজ যে দেরিতে হওয়ার কারণ কি, তো এই বিষয়টা জানতে চাবো। আর তরমুজের লাভজনক কেমন, খরচ কেমন, কৃষকের কেমন খরচ, সেই জিনিসটা জানতে চাবো। আচ্ছা ভাই, এই যে তরমুজ দেরিতে হওয়ার কারণটা কি একটু জানতে চাই। আমাদের তরমুজ দেরি হওয়ার কারণে আমরা আমন ধান লাগাই। আমন ধান লাগানোর পরে যে বিলটা যে শুকানো লাগে, মাটিতে শুকানো লাগে, শুকাতে গেলে আমাদের দেরি হয়ে যায়। আমাদের এখানে আমন ধানটা দেরিতে লাগাই, আবার ওটাও দেরিতে। সেই কারণে ধানের কারণে আমাদের তরমুজ লাগাতে দেরি হয়। আরেকটা জানতে চাচ্ছি যে এই তরমুজ লাভজনক কেমন এবং কেমন খরচা? এখন আর লাভজনকের আশা করা যায় না, কারণ বর্তমানে যে খরচ, সে খরচ আমরা তুলতে গেলে খুব কষ্ট হয়ে যায়। যাতায়াতের খরচ, আর তরমুজে 33 শতকে 1 বিঘা তরমুজ করতে গেলে 30,000 টাকা খরচ। এখন ব্যাপারী আমরা যখন খ্যাত বিক্রি করি, বাইরে থেকে যারা খ্যাত কিনতে আসে, তারা খ্যাত কিনতে এসে 30,000 টাকাই দাম বলেন 1 বিঘে খ্যাতের দাম। তাহলে আমরা কীভাবে করবো? যে পরিশ্রম, যে সার বিষের দাম, সেই দাম হিসেবে আমরা খ্যাতের সঠিক মূল্য পাই না। আর একটা আমি বিষয়ে জানতে চাচ্ছি যে অনেকেই তরমুজ বাজারে উঠে গেছে, কিন্তু এই তরমুজটা যে লেগে হয়েছে, কিন্তু দাম কেমন পাবেন আপনারা? এখন তরমুজ আমাদের বাজারে উঠছে, সেটা তো আপনার মনে করেন যে কুয়াকাটা, আমতলী, বরিশাল এই দিকের মাল। এই তরমুজটা সুস্বাদু না। আমাদের বাজোয়া তরমুজ বিখ্যাত, নাম করা সুস্বাদু তরমুজ, মিষ্টি তরমুজ। এই তরমুজ বাজারে যখন উঠবে তখন অন্য তরমুজের আর সেইভাবে চাহিদা থাকে না। এই তরমুজটার দাম সেই সময় একটু বাড়লেও বাড়তে পারে, এটা উপরওয়ালার ভরসা। কপালে আমাদের যা আছে সেই সময় সে দেখা হয়, কিন্তু একবার দাম কমে গেলে উঠতে চায় না। এখন দেখা যাক কী হয়। এবছর তো পরিশ্রমও বেশি আর খরচও বেশি। হ্যাঁ, আমাদের বাজোয়া তরমুজ, নাম করা তরমুজ, মিষ্টি বেশি। তরমুজ ছোট হোক বড় হোক, বাজারে উঠলেই গালে দিয়ে যে খাবে সে বুঝতে পারবে যে তরমুজটা আমাদের কৈলাসগঞ্জ ইউনিয়ন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা সবাই তরমুজ লাগাই। আমাদের এই তরমুজের পরে নির্ভরশীল। যদি তরমুজ মারি যায় তবে আমাদের কৃষকের মাথায় হাত। সেভাবেও আমরা বাইরে থেকে এখন দাম পাচ্ছি না, তবে দেখা যাক কী হয় এই বছর। গতবার তো লস খাইছে, গতবার পেয়ে লস। যে ফসল ফলাচ্ছেন এই তরমুজ, এতে কি আপনাদের আনন্দ লাগছে? হ্যাঁ, তরমুজ লাগানোর সময় তো খুব আনন্দ লাগে, তরমুজ হওয়ার সময় খুব আনন্দ লাগে, কিন্তু বিক্রি করার সময় তো আমরা তো আর সেই সময় আমাদের মন খারাপ হয়ে যায়। যে দাম বলে ব্যাপারীরা এসে, বা আমরা বাইরে মার্কেটে নিয়ে যে দাম পাই, তাতে করে আর আমাদের আসল টাকা ঘরে আনা খুব কষ্ট হয়ে যায়। এখন সবাই তো বাইরে যেতে পারে না, যারা যায় তারা কম বেশি লাভ পায়, আর যারা না যেতে পারে তাদের, যারা ব্যাপারী বাইরে থেকে আসে কিনতে, তারা ওই আর কি কিনে নিয়ে যায়। এখন আমরা আর কি পরিস্থিতি শিকারিয়ে তাদের কাছে দেওয়া লাগে। আপনারা তো তাদের কাছ থেকে কোনো টাকা নেননি? না না, বা লোন নেননি, কোনো কিছু নেননি? আমরা কারো কাছ থেকে টাকা নেই না। আমাদের মন যেখানে চাই, যেখানে দাম ভালো পাই, আমরা সেখানে তরমুজ নিয়ে যাই। প্রিয় দর্শক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার এই তরমুজ ক্ষেতের যে ভিডিওটি আপনারা দেখছেন, কেমন লেগেছে আপনাদের মতামত জানাতে পারেন। আরেকটি কথা হচ্ছে যে আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই এলাকায় তরমুজ লেট হওয়ার কারণটা কৃষকদের কাছ থেকে জানতে পারলাম। তাছাড়া আর আমি যে জায়গাটিতে আছে সেটা হচ্ছে কৈলাসগঞ্জ ইউনিয়ন, আর এই ইউনিয়নের পাশে হচ্ছে সুন্দরবন। আর এর পরবর্তীতে যে ভিডিওটি দেব সেটা হচ্ছে সুন্দরবনের প্রকৃতির সৌন্দর্য নিয়ে ভিডিওটি দেব। আর আমার এই ভিডিওটি
এই যে তরমুজ ক্ষেতের যে ভিডিওটি দেখছেন, এইটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য ভিডিওতে।